হ্যালো গাইস, গুড ইভিনিং। তো তোমাদের সবার কাছে আগে প্রথমে সরি চেয়ে নিলাম, কারণ ডিমের যে ভিডিওটা আমি তোমাদেরকে দেবো বলেছিলাম, তো সেটা আমার কারণবশত ডিলিট হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো চলো তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে মায়ের আলমারি উদ্ঘাটন হবে। মায়ের কত শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে আজকে দেখাবো, সেটাই শেয়ার করব। আর মায়ের আলমারিটাও গোছাবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের আলমারিটা গুছিয়ে দিই। অনেক দিন দিয়ে ভাবছি যে মায়ের আলমারিটা গোছাবো। একদিন গুছিয়েছিলাম, তো অনেক দিন আগে, তো আবার প্রায় হয়ে গেছে 1-1.5 বছর হয়ে গেছে গোছানো হয়নি। তো ভেবেছিলাম যে এবার গোছাবো। তো বাড়ি থেকে ঠিকই করেছিলাম যে এবার বেরোলেই কিন্তু এবার বাড়ি গিয়ে আগে মায়ের আলমারিটা গোছাবো। তো দেখো মায়ের কত শাড়ি, তুমি একটু দেখো। আর কোথাও যাওয়ার সময় বলবে যে আমার শাড়ি নেই, শাড়ি নেই, শাড়ি নেই। যাই হোক, এই যে মারে বলছি দেখো এইগুলো কার শাড়ি। মা ওইসব বলছে যে এটা শাড়ি কিনা। এবার যেগুলো মা পরবে সেগুলো একদিকে রাখছি, আর যেগুলো মা পরবে না সেগুলো আলাদা রাখছি। আর তার মধ্যেও আবার যেগুলো সুতির বাড়িতে পরবে, আর্ট পরে যেগুলো, সেই সুতিরগুলো আর সিল্কেরগুলো সব উপরে রেখে দিচ্ছি। হয় কাউকে দিয়ে দেব, আর না হয় হচ্ছে তোমার ওই বাসন টাসন নেওয়া যাবে। আর কি বলো, তুমি প্রথম কথা সিল্কের শাড়ি এসব আগেকার দিনের শাড়ি এখন তো কেউ পরেই না। তো আর আমি তো কত শাড়ি পরি যে আমি পরবো। আর দেখো ওটা ঘুরতে ঘুরতে এটা বুঝতে পারলাম না যে ওর পাঞ্জাবি না বাবার পাঞ্জাবি। তো ও বলছে যে না ওর পাঞ্জাবি, তো খদ্দরের পাঞ্জাবি বলছে। তো এটা পেয়ে গেলাম। আর এইদিকে দেখো মায়ের যেসব শাড়িগুলো আর কি একটু এই ধরনের। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আগে। আমি ফটো পরে, শাড়িটা পরে ফটো দিয়েছিলাম প্রথম বছর বিয়েতে, কিন্তু পঞ্চমীর দিন ওই শাড়িটা আমি পরেছিলাম। তো মায়ের ঘরেই রেখে দিয়েছিলাম শাড়িগুলো, কারণ আমার আলমারিতে তখন এই বক্সগুলো কেনা হয়নি। তার জন্য কিন্তু আমার আলমারিতে জায়গাও ছিল না, গুছিয়ে রাখতে পারতাম না। সেই জন্য মায়ের আলমারিতেই সব রেখে দিতাম, যেগুলো রাখার মতন সেগুলো। তো এই যে কিছুটা শাড়ি আমার বাছাবাছি হয়ে গেছে। চলো সমস্ত কিছু ভাঁজ করে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর চাদর, মায়ের চাদর কতটা দেখো, এই দেখো কত শাড়ি আর চাদর দেখবে। চলো তোমাদেরকে চাদর দেখাচ্ছি, কতগুলো যে গায়ে দেওয়া চাদর। তাও কোথাও যাওয়ার সময় বলবে আমার চাদর নেই, আমি কি পরে যাব, আমি যাব না, এই সবই করবে। তো চলো আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো যেখানে রাখা সেগুলো রেখে দিই। শীতের জিনিসগুলো একদিকে রাখবো, আর যেগুলো মা রেগুলার ইউজ করতে পারবে সেগুলো একদিকে রাখবো, আর হচ্ছে একটু ভালোগুলো আর একদিকে রাখবো। তো এই দেখো ওর আর একটা ছোটোবেলার জামা পেয়ে গেলাম, স্মৃতি। এই যে এগুলোকে আমরা বলতাম বেশ বাবাই স্যুট জামা বলতাম, বেশ ভালো লাগতো, আমরাও পরেছি, আমারও বাড়িতে আছে ছোটোবেলার স্মৃতি। যাই হোক বেশ ভালো লাগলো, গোছাতে গোছাতে ওর একটা ছোটোবেলার জিনিস পেয়ে গেলাম। তো এদিকে আমার মোটামুটি প্রায় কিন্তু গোছানো হয়ে গেছে। আর মা চুপচাপ শুয়ে শুয়ে দেখছে যে এরা কী করছে। তা বলছে গরম লাগছে, এখন করতে হবে না, পরে করবো। আমি বললাম না, আজকে যখন বাড়িতে আছি তো করবোই। আর এগুলো কিন্তু বেড কভার। তো বেড কভারগুলো আগে আমি সাজিয়ে রাখলাম, রেখে তারপরে দেখো মায়ের শীতের জিনিসগুলো কিন্তু সব সাজানো হয়ে গেছে। সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি তোমার সাথে গল্প করে শেষই করতে পারবো না। তারপরে কিছু কিছু শাড়ি হরিয়েছিল, তো আমি বললাম যে শাড়িগুলো একটু ধরলে তাহলে দুজনে মিলে ভাঁজ করে নিলে কি বলো তো, তাহলে শাড়িগুলো সুন্দরভাবে পাটপাট হয়ে থাকবে, জায়গাটা অনেকটা বেরোবে। সেই জন্য দুজনে মিলে হচ্ছে শাড়িগুলো ভাঁজ করে নিয়েছিলাম। মায়ের প্রচুর শাড়ি না, এবার মায়ের সব বেশি অংশ শাড়ি ছিল লাল, গোলাপি এরকম টাইপের শাড়ি। এবার তার মধ্যেও কিছু কিছু বেছে বেছে মাকে বললাম তুমি বাড়িতে পরবে, কিচ্ছু হবে না, একটু লালচে খয়েরি থাকলে ওটা কিছু হয় না। তো এইসবই আর কি বলছিলাম। তারপর এই যে এই শাড়িটা ভাঁজ করে দিলাম, দিয়ে মাকে বললাম যে দুজনে মিলে ভাঁজ করে দিলাম, বললাম যে এই শাড়িটাও বাড়ি পরে ফেলো, পিঙ্ক কালার তো কী হয়েছে, এখন সবই পরা যায়। এইসব আর কি গল্প টল্প করছিলাম আর ওই গোছাচ্ছিলাম। ঠিক করেছিলাম যে গুছিয়ে দেবো, তো কবে দেবো করে হচ্ছিল না। আজকে হুজুক উঠলো তো চলে গেলাম। তারপরে মনটাও খারাপ ছিল, ওই যে ভিডিওটা করেছি ডিলিট হয়ে গেছে, ভীষণ মনটা খারাপ ছিল, ভাল লাগছিল না। এই দেখো এইদিকে মায়ের রেখেছি, বাঁ দিকটাতে দেখতে পাচ্ছ, ওদিকে মায়ের রেখেছি কিন্তু তোমার এই শাড়িগুলো। আচ্ছা তোমাদের ওগুলো পরে দেখাচ্ছি, আগে এগুলো গুছিয়ে নিই। উপরের থাকাটায় তো আমি হাত পাচ্ছি না, উপরের থাকাটায় যে শাড়িগুলো আমরা ইউজ করব না, মা পরবে না, সেই শাড়িগুলোই কিন্তু উপরে রাখা হচ্ছে। আর তোমার এই দেখো এইবার চলো সব গোছানো কমপ্লিট, এবার তোমাদেরকে দেখায়। একদম নিচের র্যাকে কিন্তু রয়েছে আমার সমস্ত কিছু কাচের জিনিস, এই
অ্যালুমিনিয়াম নাকি ফাইবারের জিনিস এগুলোই আছে। আর এই দেখো এখানটায় কিন্তু আছে হচ্ছে মায়ের শীতের পোশাকগুলো সব, চাদর, টুপি, সোয়েটার এগুলো। আর এইদিকে আছে, এই পাশটা আছে মায়ের পুরো আটপরে শাড়ি, মানে বাড়িতে এই শাড়িগুলো বাড়িতে পরতে পারবে, মানে কোথাও যাওয়া টাওয়া যাবে না আর কি, এরকম টাইপের শাড়িগুলো এই সাইডটা রেখেছি। আর এই একটু লালচে খয়েরি বলতে একটা শাড়ি আছে, ওই সাইডের কথাই বলছিলাম। আর এদিকে একটু ভালো ধরুন জামদানি ধরনের রেখে দিয়েছে, ওগুলো পরবে মা কোথাও গেলে। আর এদিকে দেখো সায়া, ব্লাউজ এইগুলো ছোট্ট দড়িতে ভাঁজ, এই রডে ভাঁজ করে রেখেছি। এদিকে বেড কভার, আর ওই প্যাকেটটার মধ্যে ছুটছাট জিনিসপত্র আছে। আর এই শাড়িগুলো তো একদম লোককে দিয়ে দেওয়া হবে, সেই জন্য এই শাড়িগুলো কিন্তু উপরে রাখা হয়েছে। বা যদি মা বাসন টাসন নেয় তাও নেবে, এই জন্য দিয়ে আলমারিটা গুছিয়েছি। বলো আগের আলমারিটা বেশি ভালো লাগছিলো নাকি এখন গোছানোর পরে বেশি ভালো লাগছে? অবশ্যই কমেন্টস করে জানিও।